কোরবানির পশুর চামড়া প্রক্রিয়ায় প্রস্তুত সাভার চামড়া শিল্পনগরী। ট্যানারিগুলোতে মজুত করা হয়েছে পর্যাপ্ত রাসায়নিক ও লবণ। এরই মধ্যে নিয়োগ দেওয়া হয়েছে মৌসুমি শ্রমিকদেরকেও। তবে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সাভার চামড়া শিল্প নগরীতে এখন ভীষণ ব্যস্ততা। লবণ দিয়ে চামড়া সংরক্ষণের জন্য নতুন ঘর করা হয়েছে। ট্যানারিগুলোতে মজুত করা হয়েছে বিভিন্ন রাসায়নিক। এবার 1,10,00,000 পিস পশুর চামড়া সংরক্ষণের লক্ষ্য ট্যানারি মালিকদের। সংশ্লিষ্টরা বলছেন, প্রস্তুতি থাকলেও চিন্তা রয়েছে অতিরিক্ত বর্জ্য নিয়ে। কারণ কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের সক্ষমতা এখনও কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছায়নি। 2030 সালের ভিতরে $12 বিলিয়ন আমরা রপ্তানি লক্ষ্য অর্জন করব, কিন্তু এটা আমি মনে করি যে কোনোভাবে বাস্তবসম্মত না। কারণ যেখানে ট্যানারিগুলো ইন্ডাস্ট্রিগুলো কমপ্লায়েন্স হতে পারছে না, সেইখানে এই বাস্তবায়নটা একটা বড় চ্যালেঞ্জ। প্রতি বছরের মতো এবারও শিল্পনগরীর বড় সমস্যা চামড়ার কঠিন বর্জ্য। সাভার চামড়া শিল্পনগরীর কঠিন বর্জ্য নির্ধারিত প্লটের বাইরেও রাস্তার দুই ধারে ফেলা হচ্ছে। ভেঙে গেছে সীমানা প্রাচীরও। কোরবানির বাড়তি চাপ সামাল দিতে তাই সংখ্যা বাড়ছে আগের চেয়ে বেশি। তবে বর্জ্য পরিশোধনে কোনো সংকট হবে না বলে দাবি সিইটিপির ব্যবস্থাপনা পরিচালকের। কঠিন বর্জ্য নিয়েও পরিকল্পনার কথা জানান তিনি। আমাদের 2টা ডিপ টিউবওয়েল ছিল, নষ্ট ছিল, সেটা আমরা চালু করেছি। আমরা সব দিক দিয়ে চিন্তা ভাবনা করেই আমরা এগুলো করেছি, যাতে গত কোরবানির মতো অবস্থাটা না হয়। তার চেয়ে আমরা এবার ট্যানারির মালিকদেরকে ভালো সাপোর্ট দিতে পারি, সেই কাজটাই আমার ইঞ্জিনিয়াররা, আমার স্টাফরা রাত দিন কাজ করে যাচ্ছে। সাভারের চামড়া শিল্পনগরী চালু হয় 2017 সালে। বর্তমানে শিল্পনগরীতে চালু রয়েছে 141টি ট্যানারি। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।